সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। কোনো ঘটনা হয় নাই যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। মাননীয় মন্ত্রী, আমরা দেখতে পেয়েছি যে সীমান্তবর্তী এলাকা দহগ্রামের বেড়া নির্মাণ কেন্দ্র করে সুন্দর একটা ভারতীয় সীমান্ত বাহিনী আসছে, ওই নিয়ে বিজেপি বিএসএফের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এই বিষয়ে সরকার থেকে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয়, তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। আপনি যেভাবে বললেন দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় নাই যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শেষ করো না। একদিন পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এবং তার 3 দিন পর লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দু পুণ্যার্থীরা আসে। সেখানে কোনো মেলার পারমিশন দেওয়া হয় না, কিন্তু একটি মহল সেখানে মদ, জুয়া এবং অস্ত্রের নৃত্যের আসর বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে যেহেতু বিভিন্ন দেশের পুণ্যার্থীরা আসে, সেই বিষয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা, বা সেখানে এগুলো রোধ করতে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? এইরকম একটা বিষয় আমাদের নজরে এসছে, মাদারীপুর সম্ভবত, ওইখানে কুম্ভ মেলা একই সময়ে ঈদের সময়ে হয়তো টাইমটা কোইনসাইড করেছে। নারায়ণগঞ্জের বিষয়টা আমি এখনো সোনারগাঁয়ে হতে পারে, কিন্তু আমাদের এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমরা সবারই ধর্মচর্চার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই আমাদের যথাযথ পদক্ষেপ নেব এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে স্বধর্মাবলম্বী তারা নিজেদের ধর্মীয় কালচার অনুসারে তারা নিরাপদে তাদের সমস্ত আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আশা করি কোনো সমস্যা হবে না। মাননীয় মন্ত্রী, শেষ প্রশ্ন। সাভারের মতো জায়গায় 96টা সিসি ক্যামেরা স্থাপন করে মাদক ব্যবসা চালানো হচ্ছে পুলিশের সামনেই। দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসা চলে আসছে। গত কয়েকদিন আগে আমাদের দেশ টিভির এক রিপোর্টার ওখানে নিউজ করতে গিয়ে আহত হয়েছেন এবং ওখানে আরও 2-1 আহত হয়েছেন। প্রকাশ্যেই পুলিশের এভাবে ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং পদক্ষেপগুলো কি হবে? তথ্যটা দেন, আমি এখনই ব্যবস্থা নেব। প্রকাশ্যেই চলছে, আইজি সাহেবকে দেন, আমরা এখন প্রকাশ্যেই রিপোর্টটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। ড্রোন ব্যবহার না, আমি বলছি যে তথ্যটা দেন, আমরা 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেব। আইজি সাহেব এখনই আছে, এমন এখনই দেবেন। পুলিশের কাছে সবকিছুই আছে। 3 জন পুলিশকে গতকালকে ক্লোজ করা হয়েছে, সেখানে উদ্ধার করেছে সাংবাদিকদের আহত অবস্থায়। ঠিক আছে, তারপর আমি একটু স্পেসিফিক রিপোর্টটা পেলে আমার জন্য সুবিধা হবে। একটু দেন, সব কিছু করা হবে। বিগত 3 মাসে যেখানে যা হেনিয়াস ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা সময় মতো সব কিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি সেটা আপনাদের নজরে আছে, এটাও করা হবে ইনশাআল্লাহ।